তো আজকে রিলস দেখতে দেখতে সামনে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিও চলে আসলো। তো আমারও ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাইলো। তো আমি সোজা চলে গেলাম রান্নাঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। তো আমি কয়েকটা আলু নিয়ে আসলাম। আলুগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে আমি ভালোভাবে ধুলাম আলুগুলো। আলু ধোয়া হয়ে গেলে আমি একটা ছুরি খুঁজতেছি, ছুরিটা দিয়ে আমি ছিলবো আলুগুলো। বাট আনফর্চুনেটলি ছুরিটা দিয়ে আমি ছিলতে পারতেছি না, অনেক লেট হচ্ছে। তো আমি একটা কী বলে আলু ছিলার হতে পারে, যাই হোক এটা দিয়ে চটপট আলুগুলো ছিলে ফেললাম। তো আলু ছিলা হতে হতে এদিকে আমি ঘেমে পড়ে শেষ, মানে এত গরম। এরপর আমি আবার স্লাইস করা শুরু করলাম আলুগুলোকে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এভাবে স্লাইস করা হয়ে গেলে আমি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিচ্ছি। তো আলুগুলো কাটা হয়ে গেলে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আলুগুলোকে। এরপর একটা পটে লবণ দিয়ে সেখানে আলুগুলো ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে নেমে একটা প্লেটে ঢালি। এরপর এটার পানিটা শুকানোর জন্য আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিলাম। এরপর পানিটা পুরোপুরি যখন শুকিয়ে আসবে তখন আলুগুলোর মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারগুলো হাতে ভালোভাবে মেখে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে একটু ক্রিস্পি হবে। তো এরপর আমি একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি বেশি করে। এরপর সেখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। এরপর হালকা আঁচে আঁচে ভাজতে হবে। যখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি সেটাকে নামিয়ে নেব। এই তো ভাজতে ভাজতে আমার ফ্রেঞ্চ ফ্রাই পুরো রেডি। এখানে আমি একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করলাম, আর আমি আর আমার বোন খাওয়া শুরু করলাম। অনেক মজা হয়েছে, আসলে একদম পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।